আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো লাস্ট ভিডিওতে আমি একটা কমিশন ওয়ার্ক ড্র করতেছিলাম, যেটার অর্ডারটা আসছিল আমার কাছে ঢাকার নারায়ণগঞ্জ থেকে। তো আজকে ওই কমিশন ওয়ার্কটাই কন্টিনিউ করবো। লাস্ট ভিডিওতে মোটামুটি 35% ড্র করছিলাম, আজকের ভিডিওতে A to Z 100% ড্র করবো। সব দেখামো যে কিভাবে কেমনি কি করি, A to Z সব দেখামো যে কিভাবে ফার্স্ট লেয়ার থেকে একেবারে হাই কোয়ালিটির ডিটেইলিং করি। তো লাস্ট ভিডিওতে এই কমিশন ওয়ার্কটির মাত্র এতটুকুই কমপ্লিট করতে পারছিলাম, এতটুকুই ড্র করতে পারছিলাম। তো আজকের ভিডিওতে এই সাইডে যে আপুর পিকটা ছিল, ওই পিকটা আজকে ড্র করব এবং সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে যে কিভাবে আমি ড্র করি। তো প্রত্যেকবারের মতো এইবারও আমি শুরু করলাম চোখ থেকে। আমি আমার বেশিরভাগ স্কেচেই ফার্স্টে চোখ থেকে ড্র করা শুরু করি, কারণ ফার্স্টে চোখটা ড্র করলে মনে হয় যে না, কিছু তো একটা ড্র করতেছি। আর চোখ দুইটা ড্র করার সময় আমি ইউজ করছি 8B পেন্সিল। তবে হ্যাঁ, 8B পেন্সিল ইউজ করার আগে আমি 4B পেন্সিল দিয়ে লাইটলি একটা বেস লেয়ার শেড করেছিলাম। তো ড্র করতে করতে বাজে গেছে এখন 3:30। আমি শুরু করছিলাম 1টার দিকে, এই যে 3:40 বাজে, তো এখন বাজে 3:40। আমি 1টার দিকে শুরু করছিলাম, এখনো মোটামুটি অনেকটুকুই বাকি আছে, মেইন ডিটেলিং গুলো এখনো বাকি আছে। তো এখন লাগে গেছে খোদা, তো খাওয়া দাওয়া করি তারপর আবার। আর যেমনি হোক এটা আজকের মধ্যেই কমপ্লিট করে ডেলিভারিতে দিতে হবে। তো আজকের মধ্যে এটা কমপ্লিট করবো। বাকি টানা 2.5 ঘন্টা ড্র করার পরেও মাত্র এতটুকুই ড্র করতে পারছি। এমনি তো এটার রেফারেন্স ফটোটা খুব বেশি ক্লিয়ার, বাট জুম করলে হালকা একটু ফেটে যায়, যার ফলে ক্ষুদ্র ক্ষুদ্র যে ডিটেলিংগুলো ওইগুলা ভালোভাবে দেখা যায় না। তো মেবি ওইগুলা আমার নিজের মতোই বানিয়ে দিতে হবে। তাই মেইন যে ডিটেইলিং ওইটা আমি একেবারেই কমপ্লিট হওয়ার পরেই দিব। তো আমি এইখানে চুলগুলো ড্র করতেছি। চুল ড্র করার সময় আমাদের টেকনিকটা একটু ভিন্ন হয়। ফেস ড্র করার সময় আমরা যেমন রেফারেন্স ফটো অনুযায়ী লাইট অথবা ডার্কলি শেডিং করি, এখানেও রেফারেন্স ফটো অনুযায়ী চুল যে ডিরেকশনে আছে ওই ডিরেকশনে একটা একটা করে স্ট্রোক দিতে হবে। তো মূলত টেকনিক হচ্ছে একটাই, আপনার যে রেফারেন্স ফটোটা আছে ওইটা আপনাকে ভালোভাবে খেয়াল করতে হবে, ভালোভাবে অবজার্ভ করতে হবে যে কোন সাইডে কতটুকু ডার্ক শেড দেওয়া উচিত অথবা কোন সাইডে কতটুকু লাইটলি শেড করা উচিত। তো ওই অনুযায়ী আপনি যদি আপনার শেডিং টেকনিকটা ইমপ্রুভ করতে পারেন, অবশ্যই আপনি আপনার স্কেচও ইমপ্রুভ করতে পারবেন। তো দেখতে দেখতে আমার স্কেচও কমপ্লিট হয়ে গেছে। এটা ড্র করতে আমার প্রায় 14 ঘন্টা সময় লাগছে। তো ফাইনালি স্কেচ হয়ে গেছে রেডি। এটাতে প্রায় আমি 14 ঘন্টা সময় দিছি। তো প্রায় 14 ঘন্টা সময় দেওয়ার পর ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আমাদের স্কেচ, যেটার ফাইনাল রেজাল্টটা কিছুটা এমন দেখাচ্ছে। তো এটাতে প্রায় 14 ঘন্টা সময় দিছি, মোটামুটি 3 দিন যাবত এটা ড্র করতেছিলাম। তো ফাইনালি এখন কমপ্লিট হয়েছে, এখন এটা ডেলিভারিতে দিব, প্যাকিং করব। আর এটার ফাইনাল লুকটা আপনারা সিনেমাটিক মোডে দেখতে থাকেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, এবং আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে পাশেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।